শুনে নেব আজকের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শান্তনু ঠাকুর। সেই খুশিতে উৎসবের আমেজ ঠাকুরবাড়িতে। ফাটল রঙিন আতশবাজি পটকা, সঙ্গে উঠল মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদের নামে হরিবোল ধ্বনি। সন্ধ্যাকালে শপথ গ্রহণ শেষ হতেই ঠাকুরবাড়িতে জমে বিজেপির কর্মী সমর্থকদের ভিড়। অন্যদিকে তৃণমূল সাংসদ তথা সম্পর্কে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা বালা ঠাকুরের অভিযোগ করেন, বিগত 5 বছর শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কিন্তু বনগাঁর জন্য কোনো কাজ করেননি। এবারও মানুষের দ্বারা নির্বাচিত হয়েছেন, বনগাঁর মানুষ তাকে সমর্থন করেছে, তার উচিত বনগাঁর মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করা। Shantanu Thakur do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duty as a minister of state for the Union, and that I will do right to all manner of people in accordance with Constitution and the law. জনগণ তাকে সুযোগ দিয়েছে এবং পার্টি তাকে, বিজেপি পার্টি তাকে স্টেট মিনিস্টার আবার করেছে। 5 বছর ধরে যে কাজ করেনি মিনিস্টারে, আশা করব যে মানুষের জনগণ যে সুযোগ দিয়েছে সেই সুযোগের জন্য সৎ উপয়োগ করে এবং মানুষের জন্য, জনগণের জন্য কাজটা করে। রবিবার রাতে ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দেবকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন দেব জানান, ঘাটালের যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণ গাছ আগামী 5 বছরের সবুজ ঘাটালকে লক্ষ্য করে লাগানো হবে। 2011 সালের যে প্ল্যানটা তৈরি হয়েছিল, 2024 সালে নতুন করে আবার সার্ভে করে প্ল্যান তৈরি করতে হবে, প্রসেস মেনে করতে হবে। আগামী বুধবারের মিটিংয়ে ঠিক করা হবে। কাজ তো আমি এখন বলতে পারবো না, কারণ তার জন্য সার্ভে করতে হবে। আবার ঘাটাল মাস্টার প্ল্যানের যেই প্ল্যানটা দিয়ে 2011-তে যে প্ল্যানটা সাবমিট হয়েছিল, সেই প্ল্যানটা আজকে 2024-এ সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে। সোমবার হাওড়ার বাগনান থানা এলাকার মহেশরেখা ব্রিজ সংলগ্ন এলাকার একটি ঝোপের মধ্যে থেকে এক মধ্যবয়সী ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 10টা নাগাদ এলাকার লোকজন এর পাশ দিয়ে যাবার সময় মৃতদেহটি দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মৃতের গায়ে রক্তের দাগ থাকায় তাকে অন্য কোথাও মেরে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।